করেছেন। এজন্য আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি, যার মজলিসে বসেছি, এটা এমন একটা বিধান, এমন একটা গাইডলাইন, এমন একটা দিক নির্দেশক, যার জীবন এই দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে, যার সমাজ এই দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে, যার মহল্লা এই দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে, যার এলাকা, যার ওয়ার্ড, যার ইউনিয়ন, যার জেলা, যার দেশ, একেবারে একক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানেই এই কোরআনের দিক নির্দেশনাকে ফলো করে সামনে এগিয়ে যাওয়া হবে, সেই এমন একটা দেশ, এমন একটা জাতি, এমন একটা জনপদ, এমন একটা জাতি গোষ্ঠীতে পরিণত হবে যাদের দ্বিতীয় বা এগেনিস্টে দাঁড়ানোর মতো আর কোনো জাতি বা কোনো দেশ থাকতে পারে না, এমন একটা গাইডলাইন। যেমন এখন আমরা তাকাইলে দেখতে পারি যে আমাদের দেশের ভিতরে, শুধু আমাদের দেশ না, অনেক দেশে নারীরা, মহিলারা রাস্তায় নামে একটা স্লোগান নিয়ে নারীর অধিকার লুণ্ঠন হচ্ছে, আমরা অধিকার ফিরে চাই, ঠিক কিনা? নারীর অধিকার লুণ্ঠন হচ্ছে, আমরা অধিকার ফিরে চাই। নারীর অধিকার একমাত্র কোরআনী ব্যবস্থা ছাড়া পৃথিবীর মানব রচিত কোন ব্যবস্থা দিয়ে নারীর পরিপূর্ণ শুধু নারী নয়, মানব জাতির কোনোদিনও পরিপূর্ণ হক কোন মানব রচিত বিধান দিয়ে হক পূর্ণ হবে না, হওয়া সম্ভব না। কারণ একেবারেই সোজা, একটা বিল্ডিং করতে হবে। এই বিল্ডিং কিভাবে করলে টিকবে, কি করলে টিকবে, কোথায় বিম দিতে হবে, বিম কেমন শক্তিশালী দিতে হবে, কতটুকু সিমেন্টের সাথে কতটুকু খোয়া, কতটুকু বালি, একমাত্র ওই বিল্ডিং সম্পর্কে অবগত ইঞ্জিনিয়াররাই সঠিক তথ্য দিতে পারবে, ঠিক কিনা? ঠিক একটা মেশিন বানাইলে, একটা পার্টস বানাইলে, যে পার্টসটাকে যে বানাইছে ওই ব্যক্তি সব থেকে বেশি জ্ঞান রাখে ওই পার্টস সম্পর্কে, যে এই পার্টস এর কেমন ব্যবহার করলে শুদ্ধ ব্যবহার হবে আর কেমন ব্যবহার করলে অশুদ্ধ ব্যবহার হবে, কোন কাইফিয়াতে কোন সিস্টেমে ব্যবহার করলে ব্যবহারটা সঠিক হবে, ক্ষতির আশঙ্কা থাকবে না, আর কোন সিস্টেমকে ফলো না করলে ক্ষতির আশঙ্কা বেড়ে যাইতে পারে, এমনটা জানে একমাত্র ওই মেশিন বা পার্টস তৈরি কারক, ঠিক কিনা? মানব এমন একটা জাতি, এমন একটা জনপদ, এমন একটা জনগোষ্ঠী যার একজন স্রষ্টা আছে কিনা, একজন স্রষ্টা সৃষ্টিকর্তা আছে কিনা? আছে। মানুষকে তো আর মানুষ বানাইতে পারে না, পারে? মানুষকে বানায় কে? আল্লাহ তাআলা। তাহলে মানুষকে যদি মানুষ না বানাইতে পারে, তাহলে যে যে জিনিস বানাইলো না, ওই জিনিসের ক্ষেত্রে যে জিনিস সম্পর্কে তার ধারণা নাই, অবগত নাই, এই জিনিস সম্পর্কে যতই সে সার্টিফিকেট দিক, যতই সে প্রেসক্রিপশন করুক না কেন, সেটা কখনোই কোনোভাবেই যথার্থ হবে না। একমাত্র সঠিক এবং যথার্থতা পাওয়া যাবে একমাত্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ঠিক কিনা? তা ঠিক আল্লাহ তাআলা মানুষ বানাইছে, আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টিগুলোর স্রষ্টা। যত সৃষ্টি আমরা দেখি বা না দেখি, যত সৃষ্টি আমাদের অগোচরে আছে, যত সৃষ্টি আমাদের অগোচরের বাইরে আছে, সবগুলোর একজন সৃষ্টিকর্তা আছে কিনা? আছে। তিনি কে? আল্লাহ তাআলা। তো এই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই আল্লাহর থেকে অন্য কোন সৃষ্টি বা অন্য কোন জাতি বা এই মানুষের ভিতর থেকেই কেউ মানব দানব কিভাবে চললে, কোন পথে চললে, কোন ক্যাটালগকে ফলো করলে তারা পরিপূর্ণ হক, পরিপূর্ণ সুস্থতার সাথে পরিপূর্ণ নিয়ামত ভোগ করে চলতে পারবে, একমাত্র আল্লাহর থেকে আর কেউ ভালো জানে না।
এজন্যই এই মানুষ শুধু নারী নয়, নারীর হক লুণ্ঠন হচ্ছে এমন নয়, বরং যে সংসদে কোরআন নাই, যে সংসদে ইসলামী আইন নাই, ওই সংসদ থেকে কোনোদিনও, ওই রাষ্ট্রপ্রধান থেকে কোনোদিনও, ওই রাষ্ট্র ব্যবস্থা থেকে কোনোদিনও ওই রাষ্ট্রের প্রজারা, ওই রাষ্ট্রের শুধু নারী নয় পুরুষ সহ কোন জাতি, কোন মাখলুকও পরিপূর্ণ হক পেতে পারে না। কারণ কি? মানুষকে চালাইতে গেলে মানুষের সৃষ্টিকর্তা প্রদত্ত ক্যাটালগকে ফলো করে চলতে হবে, ঠিক কিনা? মানুষ রচিত কোন ক্যাটালগকে ফলো করলে মানুষের জীবনে শান্তি আসতে পারে না। এই জন্য যে স্লোগানটা দিয়ে আজকে নারীরা, শ্রমিকরা, দিনমজুরেরা, গরিব দুঃখীরা রাস্তায় নামে যে আমাদের হক আমরা পাইতেছি না, আমাদের ন্যায্য হক আমরা বুঝে পাচ্ছি না, এই স্লোগান দিয়ে বেরোনোর পিছনে সব থেকে বড় যে কারণটা, এটা হচ্ছে আমরা মানব রচিত ক্যাটালগকে ফলো করে চলতে চাই, চালাতে চাই। এই জন্যই কারোর হক পরিপূর্ণ আদায় হচ্ছে না। যদি আমরা মানব রচিত কোন বিধানকে লাথি মেরে ফেলে দিয়ে যদি সৃষ্টিকর্তা রচিত, সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত ক্যাটালগকে ফলো করে জীবন বিধানকে চালাইতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে রাষ্ট্র একটা পিঁপড়ার প্রতিও অনবিচার হতে পারে না। শুধু মানুষ নয়, প্রতিটা মাখলুকই তার পরিপূর্ণ কি পাইবে? হক প্রাপ্য বুঝে পাবে। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিল, শুধু একটা বাংলাদেশের মতো এত ছোট একটা দেশের খলিফা না, অর্ধ বিশ্বের খলিফা। তিনি দেশ প্রধান ছিল, অথচ তার জীবনী ইতিহাস ঢুকলে দেখা যায় সে বাবলা তলায় ইটা মাথার তলে দিয়ে ঘুমাইছে, কোনো বডিগার্ড নাই, ঠিক কিনা? কোনো বডিগার্ড নাই। আজকে শুধু আমাদের রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাইতে হবে না, একজন ছোট থেকে ছোট পদওয়ালার সাথেও বডিগার্ড প্রয়োজন আছে কিনা? কারণ কি? সে জনগণ থেকে নিরাপদ নয়, হয়তো কারোরটা মেরে খাইছে, নাই কারোর প্রতি জুলুম করছে, নাই কারোর হক পরিপূর্ণ বুঝে দেয় নাই, ঠিক কিনা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ বিশ্ব শাসন করছে, বাবলা তলায় বডিগার্ড ছাড়া খোলা ময়দানে ঘুমাইছে, জীবনের আশঙ্কা ছিল না। কারণ কি? ওখানকার সংবিধান ছিল, ওখানকার ক্যাটালগ ছিল একমাত্র কোরআন। এই জন্য সবাই সবার হক পরিপূর্ণ বুঝে পেয়েছে, নারী তার হক বুঝে পেয়েছে, পুরুষ তার হক বুঝে পেয়েছে, শ্রমিকের হক শ্রমিককে বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা মাখলুক তার হক বুঝে পাইতো। এই জন্য রাষ্ট্রপ্রধান না শুধু, কোন নেতার প্রতি কোন শ্রমিকের, কোন প্রজার কোন রকম কি ছিল না, আপত্তিকর কোন কথা ছিল না। কারণ কি? তাদের হক, তাদের প্রাপ্য তারা বুঝে পাইছে। তা যতদিন কোরআন সংসদের আইন না হবে, কোরআন আমার আপনার সংবিধান না হবে, ততদিন আমি আপনি যতই চিল্লায় আর বলা হয় না কেন, ততদিন আমার আপনার জীবনে সুখ শান্তি আসতে পারে না। কয়েকদিন আগের একটা বিবৃতি দেখলাম, আফগানিস্তানের একটা বিবৃতি। আফগানিস্তানের নারীরা এখন বলতেছে যে আমরা এতদিনে আমাদের হক পরিপূর্ণ বুঝে পাই, এখন আলহামদুলিল্লাহ। কি বলে? আমাদের হক আমরা এখন পরিপূর্ণ পাই। অথচ ওই দেশের দিকে তাকাইলে দেখা যায় নারীদের তো বেপর্দা হিসেবে বের হতে দেওয়া হয় না, মার্কেটে তো মার্কেট করতে দেখা যায় না বেপর্দা হয়ে, বাজারে তো বাজার করতে দেখা যায় না খোলামেলা অবস্থায়, তাদের তো রাস্তাঘাটে চলাচল ওইভাবে দেখা যায় না, তাদের চুল খোলা, মুখ খোলা, পা খোলা, হাত খোলা, বেপর্দায় এভাবে তো দেখা যায় না। অথচ সেখানকার নারীরা স্লোগান দিতেছে যে আমাদের হক আমরা পরিপূর্ণ এখন বুঝে পাই, আলহামদুলিল্লাহ। তার পিছনে কারণ কি? তার পিছনে একটাই কারণ, সেখানকার সংবিধানে ঢুকছে আল কোরআন। কি ঢুকছে? আল কোরআন ঢুকছে। এই জন্য
আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থা নিয়ে নারীরা এই মন্তব্য করছে যে এতদিনে আমাদের হকটা আমরা এখন পরিপূর্ণ বুঝে পাচ্ছি। আমার দেশের নারীরা যে স্লোগান দেয়, এই নারীরা ফলো করে পশ্চিমা অঞ্চলকে, ঠিক কিনা? তারা উলঙ্গ হয়ে রাস্তায় বের হতে চায়, তারা ছোট কাপড় পরে রাস্তায় বের হতে চায়। তাদের দাবি, চার রাস্তার মোড়ে আমরা কাঁঠাল ভেঙে দেব, কোনো মাছি টাচ করতে পারবে না। এটা কোশ্চিন কালেও সম্ভব, কোশ্চিন কালেও সম্ভব। চার রাস্তার মোড়ে আপনি কাঁঠাল ভেঙে রাখবেন আর মাছি পড়বে না, এটা তো হয় না। কারণ গ্রাম যেখানে আছে, মাছি সেখানে বীজ জমাবে কি, ঠিক কিনা? আপনি যদি সেফ থাকেন, আপনি যদি পর্দাশীল থাকেন, আপনি কিভাবে টিস পাবেন? কই, এমনটা তো পাওয়া যায় না হাজারে একটাও যে কোনো পর্দাশীল, পরিপূর্ণ পর্দাশীল কোন নারী টিস হয়েছে রাস্তায়, আছে নাকি? নাই। কারণ কি? তার ক্যাটালগ হচ্ছে আল কোরআন, সে ফলো করে কোরআনকে, এই জন্য তার রাস্তাঘাটে অপমানিত, অবদস্ত হতে হয় না। যাই বলতেছিলাম দোস্ত, যে এই এমন একটা সংবিধান, এমন একটা ক্যাটালগ কোরআন, মানবের একক জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যতটা ক্ষেত্র আছে, যতটা জায়গা আছে, প্রতিটা স্থান পরিপূর্ণতা লাভ করবে যখনই ফলো করা হবে কোরআন নামক ক্যাটালগকে। এর আগে কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আপনার জীবন বিধান হিসেবে, আমার আপনার সংবিধান হিসেবে কোরআনকে মেনে সামনে রেখে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন আমাদের এই নতুন বাংলাদেশে একটা কাজ আমাদের সবার প্রচেষ্টা করতে হবে, কাজ করে যাইতে হবে এবং চেষ্টা চালিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমরা এতদিন যা করছি ভুল করছি, এখন আমরা আমাদের সংবিধান হিসেবে কোরআনকে দেখতে চাই, ঠিক কিনা? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের পক্ষ নিয়ে যেই আমাদের সামনে আসবে আমরা তার সাথে আছি, ঠিক কিনা? কোরআন আমরা চাই সংবিধান হিসেবে, তাহলে আর শ্রমিকের প্রতি অবিচার করা হবে না, আর কোন নারী মা বোন তার হক মেরে খাওয়া হবে না, রাস্তাঘাটে কোনো নারী টিস হবে না, কোন বদমাইশ বকাটে ছেলেরা নারীদেরকে আর উত্তপ্ত করতে কিঞ্চিত পরিমাণ সাহস পাবে না। শুধু নারী নয়, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষ একেবারে সুতোর মতো সোজা হয়ে যাবে এবং তার প্রাপ্য পরিপূর্ণ রাষ্ট্র থেকে বুঝে পাবে, ঠিক কিনা? এজন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ আমাদের যেন আর এদেশে ওইরকম জালিমের হাতে পড়তে না হয়, আর কোন শোষকের হাতে যেন পড়তে না হয়, যে জালিম শাসক আমাদেরকে শোষণ করে নিজের পেট পূজা করবে আর আমাদেরকে দলিত করে দিবে, ঠিক কিনা? আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করবো, আল্লাহ আমাদের সংবিধান, এগুলো আমরা কোরআন চাই, আমাদের সংবিধানে যেন কোরআন যাইতে পারে। দেখা যাবে সামনে পরীক্ষা আছে, কে চায় আর কে চায় না এটার ফলাফল সামনে পরীক্ষা আছে। তখন দেখা যাবে আসলে কোরআনকে আমরা মন থেকে ভালোবাসি নাকি উপরে উপরে ভালোবাসার কি দেখাই, ভালোবাসা হালকা হালকা দেখাই, মানুষ দেখানোর জন্য ভালোবাসি, নাকি বাস্তবে মন থেকে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমরা কোরআনকে ভালোবাসি। সামনে পরীক্ষা আছে। কি পরীক্ষা এটা? নির্বাচনের পরীক্ষা। কি পরীক্ষা? নির্বাচনের পরীক্ষা। কোরআন থাকবে এক পাশে, কোরআনের বিপক্ষে থাকবে এক পাশে। তখন দেখা যাবে আপনার কাছে কোরআন বড় নাকি নেতা বড়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের যে আজকে আলোচনার বিষয়, যে সূরা আলোচনার বিষয়, এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জিলজাল একটু কঠিন কঠিন লাগে না? সূরার নামই জিলজাল। জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প। কি ভূমিকম্প? ভূমিকম্প কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। নামটাও তো সেরকম হয়ে গেছে, নামটাও তো ভয়ঙ্কর ভয়ঙ্কর। ভূমিকম্প তো ভয়ঙ্কর জিনিস, ঠিক না? ভূমিকম্প কি মানুষের ভালো করে না ক্ষতি করে? ক্ষতি করে। আর ভূমিকম্প কেন হয় জানেননি? আল্লাহ তাআলা বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবী